নমস্কার সকলকে। নূতন আরেকটি ব্লগে আপনাদের সকলকে নিয়ে এসেছি এই চ্যানেলের মাধ্যমে। 824 কিলোমিটার দূরে কলকাতা থেকে প্রয়াগরাজ জংশন। এখন আপনারা যেটা দেখছেন এটা প্রয়াগরাজ জংশন। আমরা এইমাত্র এসে পৌঁছালাম। আজমের শিয়ালদা আজমের যে ট্রেনটি রয়েছে সুপারফাস্ট, সেই ট্রেনটিতে আপনারা দেখুন প্রচুর মানুষ এসে পৌঁছেছে। প্রত্যেকেরই গন্তব্য কিন্তু সেই মহাকুম্ভে অমৃতের সন্ধানে। আমরা মকর সংক্রান্তির শাহী স্নানের সেই স্নানটি আমরা অংশগ্রহণ করব। এই যে শত শত হাজার হাজার মানুষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এদের প্রত্যেকেরই গন্তব্য সেই মহাকুম্ভ। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে চলি রাস্তা দিয়ে সেই মহাকুম্ভের মেলার মাঠের দিকে। যারা ভাবছেন এর পরের শাহী স্নানে অংশগ্রহণ করবেন, তাদের একটা কথা বলে রাখি, আপনারা যারাই এই মহাকুম্ভে আসবেন তারা কিন্তু অবশ্যই হাঁটার প্রস্তুতি নিয়ে আসবেন। দেখুন হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। এই মেলার মাঠে খুব 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 দূর পর্যন্ত যদি কোনো গাড়িতে যাওয়া যায় বা টোটো বা অটোতে, সেটা কিন্তু 2 কিলোমিটার পর্যন্ত। 2 কিলোমিটারের পর থেকে কিন্তু আপনাকে মেলার মাঠে 6 কিলোমিটার হেঁটে এবং পুরো মেলার মাঠ কিন্তু আপনাকে হেঁটে ঘুরতে হবে এবং দেখতে হবে। মেলার মাঠে প্রবেশের পরে আপনারা যে মহাসঙ্গম, সেই সঙ্গমে যেতে গেলে অন্তত 1.5 থেকে 2.25 কিলোমিটার হেঁটে সঙ্গমে পৌঁছাতে হবে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন গেট করা আছে। আপনারা যে কোনো গেট থেকে যে কোনো দিকে গেলে সমস্ত রাস্তাই সঙ্গমের দিকে পৌঁছায়। আপনারা কোনো চিন্তার আপনাদের কোনো কারণ নেই। মানুষের ঢলে নিজেকে গা ভাসিয়ে দিলে আপনারা অবশ্যই সঙ্গমে গিয়ে পৌঁছাবেন। আমি নিজে 2:30টার সময় উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করার উদ্দেশ্যে নিজে রওনা দিয়েছিলাম। সেই কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে মানুষ মানুষ আর মানুষের শুধু মাথা। যেদিকেই তাকাবেন সমস্ত দিকেই পুণ্যার্থী, আর যেদিকেই তাকাবেন সবারই একটাই লক্ষ্য, সেই সঙ্গমে গিয়ে সেই মহাকুম্ভের অমৃতের সন্ধানে 1টি 2টি 3টি ডুব দেওয়া। পরন্ত বিকেলে যখন যমুনা ব্রিজের বাতি স্তম্ভে আলো জ্বলে ওঠে, সেই মনোমুগ্ধকর আলোর রোশনাইয়ে নিজেকে ভাসিয়ে দিলে এক মায়াবিল পরিবেশের সৃষ্টি হয়। সেটা দেখতে দেখতেই দেখছিলাম পরন্ত বিকেলে মানুষ গঙ্গায় তার দীপদান করছে, এবং মেলার উপর থেকে যখন আমরা দেখছিলাম পুরো মেলার মাঠ আলোয় আলোকিত। কোনো কিছুই কম রাখেননি এই প্রশাসন, সেটা দেখে অন্তত মুগ্ধ হলাম। মেলায় যদি আপনাকে সাধু দর্শন করতে হয়, তাহলে আপনি যে পারে মেলায় ঢুকবেন, অস্থায়ী যে ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজ থেকে আপনাকে ওপারে যেতে হবে। এই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে যেতে যেতে বেশ ভালো লাগবে। এই ব্রিজের ওপারে গেলেই সেখানে নাগা সন্ন্যাসীদের, অঘরীদের এবং সাধু সন্তদের যে আখড়া রয়েছে সেখানে আপনি পৌঁছে যেতে পারবেন। এই ব্রিজের উপর দিয়ে গঙ্গা দর্শনে আপনার এক অনাবিল শান্তি অনুভূতি হবে। আপনারা এখন যে দৃশ্য দেখছেন সেটি হলো সংক্রান্তির আগের দিন পূর্ণিমার স্নান। এই স্নানেও মহা পুণ্যফল লাভ হয়, তাই বহু পুণ্যার্থী এই পূর্ণিমার স্নান করছেন। যারা বিভিন্ন কারণে এই মহা সঙ্গমে বা মহাকুম্ভে এসে পৌঁছাতে পারবেন না, তারা সকলে মিলে চলুন একবার ঘরে বসেই এই চ্যানেলের মাধ্যমে মাকে প্রণাম করি এবং সকলে মিলে মাকে প্রণাম করে বলি, জয় মা গঙ্গে।
हर हर गंगे। যে সকল নতুন বন্ধুরা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদের কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল, পাশে থাকবার অনুরোধ রইল। একটি লাইক করবেন অবশ্যই দেখতে দেখতে, তাহলে নতুন কোনো ভিডিও করবার একটু অনুপ্রেরণা পাবো এই আশা রাখি সকলের কাছে। আপনারা এখন যেটি দর্শন করছেন এটি হচ্ছে এই প্রয়াগরাজে সন্ধ্যায় গঙ্গা আরতির মঞ্চ। খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই মঞ্চ দর্শন করুন। এরপরে আপনাদের যেটি দেখাবো যে এই পুণ্য স্নানে শুধু মানুষ নয়, পাখিরাও যে এই কুম্ভে স্নানে আসেন সেই দৃশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে বা এই ক্যামেরায় ধরা পড়েছে। জয় গুরু, জয় জয় মা তারা।